আজকে ফার্স্ট দিন, সেই জন্য আমরা একটু পরিচিতি নিব। আমাদের আজকের ক্লাসে অংশগ্রহণ করেছে প্রায় 18 জন, এবং আপনারা শুনে আনন্দিত হবেন, যারাই অংশগ্রহণ করেছে সবাই একই স্তরের এমন না। আমাদের এখানে অনেকেই শিক্ষক আছেন, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। অনেকেই শিক্ষক আছেন, অনেকেই তাকমিলে পড়েছেন, এবং আলিয়াতে অনেকে কামিল দিয়েছেন, অনেকেই ফাজিল দিয়েছেন। আবার আমাদের দর্সে নাজামিতে কওমি মাদ্রাসার অনেকেই কাফিয়া পড়েছে, অনেকে নাহবিমির পড়েছে, অনেকে মিজানও পড়েছে। তো বলা যায় একটা চমৎকার এবং সকলের উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে এখানে আমরা বৈচিত্র্য কিছু পাবো ইনশাল্লাহ, আশা করা যায় তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে প্রথম দিন হিসেবে কিছু কথা বলবো। শুরুতেই আমি একটা পিডিএফ পাঠিয়েছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ গ্রুপে। হুজুর, আপনার কি? সর্বোচ্চ চেষ্টা করব হুজুর আপনার সবগুলো কথা শোনার এবং আয়ত্ত করে রাখার। জাযাকুমুল্লাহ। আসলে আপনার আগ্রহটা খুবই ভালো, এবং আমি আপনার আগ্রহ শুনে নিজে অনুপ্রাণিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের অনুভূতিটা ঠিক একই রকম। আপনারা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত থাকবেন এবং প্রত্যেকটা কথাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু যদি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করতে পারেন, সেখানে আমি একটা পিডিএফ দিয়েছিলাম। পিডিএফটা আমি আবারও দিচ্ছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। পিডিএফটা কি দেখেছেন আপনারা? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চেক করলেই পাবেন। একটা পিডিএফ দিয়েছি, যদি আমি আলোচনার সময় স্ক্রিন জি শেয়ার জি, দিব, তারপর একটু পেয়েছি। দেখে ফেললে ভালো হতো। জি আমি পেয়েছি। অনেকেই হয়তো দেখেছেন, তাই না? জি জি জি। জি, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। তো আজকের ক্লাসের শুরুতেই আমি প্রাথমিক হিসেবে কিছু কথা বলবো, এবং প্রত্যেকটা কথাই থাকবে। জি মেহরবানি করে দেখছি। যদি আমরা একটু মিউট করে ফেলি, আমাদের যেই মাইক্রোফোনটা আছে একটু মিউট করে ফেলে আমাদের জন্য সহজ হতো। ওটা দিয়ে ফেললাম তো, অনেকেই আছেন ওটা থেকে দেওয়ার। জি শুক্রিয়া, অনেকেই মিউট করে ফেলেছেন। তো প্রাথমিক হিসেবে কিছু কথা বলবো, এবং আজকের কথাগুলো ইনশাল্লাহ আমাদের কোর্স পরিচালনা এবং কোর্সে অংশগ্রহণ করা এবং প্রতিনিয়ত কোর্স থেকে আমাদের কিছু গ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি আমাদের জন্য মোটিভেট হবে এবং অনুপ্রাণিত হওয়ার জন্য আমাদের একটি মৌলিক বিষয় হবে ইনশাল্লাহ। তো আসলে নাহু সরফের বিষয়টা হচ্ছে এমন যে একটা প্রবাদ এবং একটা বাক্য আপনারা সবসময় শুনে থাকবেন, যে আন-নাহু কাল মিলহি ফি তাআম। নাহুটা হচ্ছে খাবারের মধ্যে লবণ না দিলে খাবারটা যেমন মিষ্টি হয় না, ভালো লাগে না, স্বাদ হয় না, ঠিক অনুরূপভাবেই কেউ আরবি ভাষা পারে কিন্তু সে নাহু পারে না, অর্থাৎ সে আরবি ব্যাকরণ পারে না। তাহলে সে আরবি পড়তে পারলেও সে আরবির স্বাদটা সে নিতে পারবে না। এই আরবির স্বাদটাকে নেওয়ার জন্য অবশ্যই তাকে নাহু পারতে হবে। এই জন্যই প্রবাদে আছে এরকম, আন নাহবু কাল মিলহি ফি তাআম, খাবারের মধ্যে লবণের মতো হচ্ছে নাহু। লবণ না দিলে তরকারি যেমন স্বাদ হয় না, অনুরূপভাবে যদি কেউ আরবি পারে কিন্তু নাহু পারে না, তাহলে আরবি পারা সত্ত্বেও সে সেই আরবির মধ্যে কোনো স্বাদ পাবে না, কোনো মজা পাবে না। সেই জন্য নাহুর গুরুত্বটা খুবই বেশি। এবং আজকে থেকে নিয়ে আমাদের 25 দিন ব্যাপী যে নাহুর কোর্সটা চলবে, প্রত্যেক দিন ইনশাল্লাহ আমাদের নতুন নতুন পিডিএফ আসবে। আমরা এমন কোনো বই বানাইনি যে একদিনেই আপনাদেরকে পুরো পিডিএফ দিয়ে ফেলবো এবং যেটা আপনাদের জন্য বিরক্তির কারণ হবে। আমরা প্রত্যেক দিন নতুন নতুন করে পিডিএফ আপনাদেরকে দিব, এবং প্রত্যেক দিনের আলোচনাটা খুবই সুন্দর এবং সাজানো, গুছানো। আমরা কতগুলো পয়েন্টে আলোচনা করব সেটাও পর্যন্ত গুছানো আছে। যদি আপনারা পিডিএফটা একবার চেক করেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কি ক্লাসে যেতে পারি কিনা একটু জানাবেন আপনারা। আমরা কি মৌলিক ক্লাসে যেতে পারি কিনা একটু জানাবেন। জি হুজুর, ইনশাআল্লাহ। জি। ছেলেদের যদি ক্যামেরাটা অন করা হতো ভালো হতো। ছেলেদের যারা আছেন ক্যামেরাটা অন করলে ভালো হতো। অনেকেই ক্যামেরা অফ আছে, অন করলে ভালো লাগতো।
সমস্যা নেই, আমরা যেহেতু প্রত্যেকের বাসায় আছে, আমাদের পরিবেশটা একটু ঘোলাটা থাকতেই পারে। হয়তো এক পাশে বালিশ থাকবে, এক পাশে মশারি থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আমরাই আছি। এখানে খুব বেশি একটা যেহেতু একসাথে বসছি না, অতএব সমস্যা নেই। যে যেভাবে আছেন আপনারা চাইলে ক্যামেরাটা অন করতে পারেন, ভালো হয় এটার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। জি হুজুর। আমাদের ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেছেন এখন 17 জন। ইনশাল্লাহ আমি আশা করব যে প্রত্যেকেই ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ। চলবে 11টা পর্যন্ত মিনিমাম। তারপরে যদি প্রয়োজন হয় তখন আমরা প্রশ্নপত্র বা প্রশ্ন পর্ব রাখবো, সেখানে আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। স্ক্রিনশট দিবেন? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ স্ক্রিন শেয়ারে যদি লক্ষ্য করেন তাহলে ক্লাসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। জি। হয়নি? কোথায় আছে এটা? উইন্ডোজ এটা না? আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। জি। জি না, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না। কি? কোথায় ঢুকবো? এতে? স্ক্রিন শেয়ার কি দেখা যায় না? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। অনেকেই বলছেন দেখা যাচ্ছে না। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে তাহলে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা ঠিক আছে হুজুর, কারো তাহলে। কারো নেট প্রবলেম তো ওরা বলতেছে দেখা যাচ্ছে না। ও একটু মানে কয়েক সেকেন্ড ধৈর্য ধরলে হয়তো দেখা যাবে ওদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নোট করছি। আর পিডিএফ পাঠিয়ে দিয়েছি, যদি দেখতে অসুবিধা হয় পিডিএফ চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। পিডিএফ দেখে দেখলে আপনাদের জন্য সহজ হবে। যদি আপনাদের স্ক্রিন শেয়ার দেখতে অসুবিধা হয় তাহলে পিডিএফটা দেখেন। এখন সুন্দর দেখা যাচ্ছে? একটু জানাবেন দেখা যাচ্ছে? জি। আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে। যাদের যাদের দেখা যাচ্ছে না, মেহেরবানি করে জি আপনারা একটু দেখা পিডিএফটা যাচ্ছে। নামিয়ে নেন, নামিয়ে নিলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো শুরুতে কিছু কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথাগুলো লিখেছি আপনাদের সুবিধার জন্য। যে আমাদের প্রথম ক্লাসে আপনাকে আন্তরিক স্বাগতম, প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। আলহামদুলিল্লাহ, আজ আমরা একটি নতুন জ্ঞান অভিযাত্রার সূচনা করছি। আরবি ব্যাকরণ, নাহু অর্থাৎ আমাদের শেখার পথে চলা। আমাদের এই শিক্ষাযাত্রা হবে জ্ঞান, অনুপ্রেরণা এবং আত্ম উন্নয়নের সমন্বয়ে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ইনশাআল্লাহ। আমরা কেন নাহু শিখব? নাহু শেখার মৌলিক 3টা কারণ আমি এখানে উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ অর্থ অনুধাবন করার জন্য আমরা নাহু শিখব। এবং দ্বিতীয়ত আরবি ভাষার দক্ষতা অর্জন করতে আমরা নাহু শিখব। এবং তৃতীয়ত ইসলামের জ্ঞানের গভীরে আমরা প্রবেশ করার জন্য নাহু শিখব। এই কোর্সে আমরা সহজ, ধারাবাহিক এবং সুচিন্তিত পদ্ধতিতে নাহু শিখব, যেন আমাদের শেখা হয় খুবই আনন্দময় এবং ফলপ্রসূ ইনশাআল্লাহ। এই কোর্সের মাধ্যমে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে সুস্পষ্ট এবং ভিত্তিসম্পন্ন নাহু জ্ঞান অর্জন করা, সঠিক আরবি গঠন করা এবং ব্যাকরণ শেখা,
দ্বীনি জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মগঠন করা। তাই আসুন আমরা সততা, অধ্যবসায় এবং আগ্রহের সাথে শেখার এই যাত্রা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে কবুল করুন এবং আমাদের জন্য তা সহজ করে দিন। আমিন। একটা কথা বলছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাই শুরু করি আমাদের আজকের পথ চলা ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক দিনের ক্লাসটিকে আমরা খুবই সুন্দরভাবে, খুবই সাবলীলভাবে গুছিয়েছি এবং আমাদের প্রত্যেক দিনের ক্লাসেই লেখা থাকবে যে প্রথম ক্লাস, দ্বিতীয় দিনের ক্লাসে লেখা থাকবে দ্বিতীয় ক্লাস। এভাবে আমরা প্রত্যেক দিনের ক্লাসটাকে আমরা খুব বেশি গুছানো পাবো ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাসের মধ্যে আমরা 5টা বিষয় শিখব। একটু যদি আপনারা বলতেন কয়টা বিষয় শিখব একটু বলেন তো দেখি। 5টা বিষয় শিখবে এবং আমি 5টা বিষয় এখানে লিখে দিয়েছি। 1 নম্বর বিষয় শিখব আমরা এখানে একটু মিউট করে দেই যাদের সবাই যদি আনমিউট করে রাখে তাহলে আপনার যদি একটা সবাই বন্ধ দিয়ে দিই তাহলে ভালো হবে। কোথায় এটা একটু আনমিউট করি আওয়াজ আসতেছে অনেক। জিজ্ঞেস করি সবাই রাউন্ড মিউট করে তাহলে আপনার কথা শুনতে আমাদের শুরুতে হবে, স্পষ্টভাবে বুঝতে পারবো আপনার কথা আমাদের। এটা এগুলো মিউট করে না। সবাই মিউট করেছে? এগুলো আপনার ওইখানে একটা সেটিং আছে, যদি কেউ মিউট না করে তাহলে আপনি করে দিতে পারবেন হ্যাঁ আমি পারবো, আমি করে দিচ্ছি। তাকে। আচ্ছা আমি একটু নামগুলো বলি। জাকিয়া সুলতানা, আপনি আপনার মাইক্রোফোনটাকে একটু আনমিউট করে দেন, মিউট করে দেন। এবং আরো আছে কয়েক, দেখি এম ইসলাম নাকি মিম ইসলাম, একটু মিউট করে দেন। মিউট করা হয়েছে মিম ইসলাম? জি শুক্রিয়া, ঠিক আছে ইনশাল্লাহ আমরা মিউট করে রাখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা এই পাঠের মধ্যে শিখব মূলত 5টা বিষয়, যেখানে থাকছে 1 নম্বরে নাহুর পরিচয় এবং উদ্দেশ্য। আসলে এটা আমরা যেহেতু অনেক পড়াশোনা করেছি এটা আমাদের জানাই আছে, তারপরেও দিয়েছি যেহেতু আমরা কোর্সটা একদম নাহু বিষয় করছি সেই জন্য। আমরা এই পাঠে 5টা বিষয় শিখব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নাহুর পরিচয় এবং উদ্দেশ্য। দ্বিতীয় বিষয় আমরা শিখব ইসিমের পরিচয় এবং তার চেনার উপায়, এবং তৃতীয়তে আমরা শিখব ফেলের পরিচয়। চতুর্থ নম্বরে শিখব হরফের পরিচয় এবং 5ম নম্বরে শিখব মুফরাদ এবং মুরাক্কাবের পরিচয়। আশা করা যায় এই প্রাথমিক পড়াগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আগামী ক্লাসগুলো আরো সুন্দর হবে এবং আরো বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম বিষয় নাহুর পরিচয় এবং উদ্দেশ্য। একজন আওয়াজ করে বলবেন একটু শুনতে পাচ্ছেন কিনা, একজন একটু জানাবেন। জি হুজুর, সম্পূর্ণভাবে শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। জি জাযাকুমুল্লাহ। তাহলে প্রথম নাম্বার আমরা শিখব নাহুর পরিচয় এবং উদ্দেশ্য। তো নাহুর পরিচয় কি? নাহুর পরিচয় হচ্ছে খুবই সহজ এবং সাবলীল। আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করা এবং বিন্যস্ত করার নিয়মকেই মূলত নাহু বলে। আমি একটা এক্সাম্পল দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম রাশেদের বই, আমি বলি কিতাবুন এটা একটা শব্দ, রশিদুন এটা আরেকটা শব্দ। তাহলে আমরা এখানে কি পেলাম? ভিন্ন ভিন্ন শব্দ। এখানে লেখা আছে এটাই আরবি ভাষার বিভিন্ন শব্দকে। তাহলে আমরা বললাম কিতাবুন একটা শব্দ, রশিদুন আরেকটা শব্দ। তাহলে আমরা এখানে ভিন্ন ভিন্ন দুটি শব্দ পেলাম। এখন ভিন্ন ভিন্ন শব্দকে যুক্ত করতে হবে। এই যুক্ত করা এবং বিন্যস্ত করা মানে সাজানো। তাহলে ভিন্ন ভিন্ন শব্দকে যুক্ত করা এবং বিন্যস্ত করার নিয়মকেই নাহু বলে। তাহলে কিতাবুন একটা বই এবং রশিদুন অর্থ রাশেদ। এখন এই দুইটা শব্দকে যদি আমরা মিলাতে পারি, মেলানোর জন্য যে নিয়মটা জানা দরকার যদি আমরা সেটা জানতে পারি তাহলেই হচ্ছে সেটা নাহু। যেমন আমি যদি এখন বলি কিতাবুন আর রশিদুন এই দুইটাকে যুক্ত করে বলি যে রাশেদের বই, তাহলে আমরা এখানে বলবো এজাফতের মাধ্যমে কিতাবু রশিদিন রাশেদের বই।
বা বললাম খালেদের বই, কিতাবু খালিদিন, এইভাবে আমরা বলতে পারি যে রাশেদের কলম, কলম রশিদিন। তাহলে এই যে আমরা বিভিন্ন শব্দকে যুক্ত করতে পারছি এবং বিন্যস্ত করতে পারছি, এটাই হচ্ছে মূলত নাহু। আপনারা কি নাহুর সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? একটু জানাবেন। জি বুঝতে পারছি। তারপর হচ্ছে নাহুর উদ্দেশ্য। আসলে নাহুর উদ্দেশ্য অনেক কিছুই আছে, আমি একদম সংক্ষেপে লিখেছি যে নির্ভুল বাক্য গঠন করা। যে কিতাবু রশিদিন, এটা হচ্ছে সঠিক বাক্য, যে রাশেদের বই। এখন কেউ যদি বলতে শুরু করে যে রশিদু কিতাবিন, তাহলে এটাও তো একটা হলো বাক্য, কিন্তু এই বাক্যটা তো সঠিক হবে না। এই জন্য নির্ভুল বাক্য গঠন করাই হচ্ছে নাহুর উদ্দেশ্য। তাহলে আজকের ক্লাসের যে প্রথম অধ্যায় ছিল যে নাহুর পরিচয় ও উদ্দেশ্য, আমরা এটা শিখে ফেলেছি যে আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করব এবং বিন্যস্ত করব, এটার যে নিয়ম, এই নিয়মটা জানাই হচ্ছে নাহু। এবং নাহুর উদ্দেশ্য হচ্ছে নির্ভুল বাক্য গঠন করা। তাহলে আমরা কি নাহুর পরিচয় এবং উদ্দেশ্যটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। জি জি, আসলে মাঝে মধ্যে একটু উত্তর নিতে চাইলে তখন এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, এবং সবাই শুনতে পাচ্ছেন কিনা, বা আপনার সাথে আমাদের আই টু আই বা সরাসরি কন্ট্যাক্ট হচ্ছে কিনা, সেই জন্য আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করছি। জি, তাহলে আমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখছি ইসিমের পরিচয় এবং তা চেনার উপায়। আমি জানি যে আপনারা অনেক কিছু এখানে পারেন এবং অধিকাংশই পারেন, কিন্তু আজকের পারাটাই তো আমাদের জীবনের সব পারা নয়। অতএব আমাদেরকে কন্টিনিউয়াসলি ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং আগামী দিনগুলোতে আমাদের ক্লাসটা আরও সাজানো, আরও গুছানো, এবং এমন এমন জিনিস আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যেটা আসলে এতটা সংক্ষেপে, এতটা অল্পতে আপনাদেরকে হয়তো বা কখনো এইভাবে উপস্থাপন আপনারা কখনো পাননি। এবং সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনে পাবেন, যেহেতু আজকের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসের মধ্যে যেহেতু ইসিম আছে, ফেল আছে, হরফ আছে, আর এই প্রত্যেকটা বিষয় স্বাভাবিকভাবেই একটা মিজান ছেলেরও জানা থাকে। এই জন্য আশা করবো যে আজকের ক্লাসটা সহজ হলেও আপনারা আগামী ক্লাসের জন্য অনেক বেশি অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় দেখা যায় যে যা পড়াচ্ছেন ছবি তো পারছি, আসলে আজকের পারাটাই তো পারা না, কারণ আমাদের আগামী দিনগুলোতে আরো অনেক জটিল জটিল বিষয় আসবে, যেটাকে আমি খুবই সহজ করে, খুবই সংক্ষিপ্ত করে আমি আপনাদের সাথে উপস্থাপন করব। তো সেই জন্য ইনশাল্লাহ আজকের ক্লাসটা যেন আমাদের আগামী দিনের জন্য আরো বেশি অনুপ্রেরণার মাধ্যম হয় ইনশাল্লাহ। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখছি ইসিমের পরিচয় এবং তা চেনার উপায়। ইসিম সহজ কথায় যদি বলি যে যেই কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ যেই শব্দটি নিজেই অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো শব্দের বা অন্য কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না, তাকে ইসিম বলে। এত বড় করে সংজ্ঞা দেওয়ার কোনো সময় নেই আমাদের, আমরা আরো সংক্ষেপে বলবো যে আমার নাম হচ্ছে রাইহান। এই যেটা একটা নাম, এই নামটা কি কোনো অতীতকাল, যে অতীতে রাইহান ছিল বর্তমানে রাইহান নেই, এমন তো না। সে অতীতেও রাইহান ছিল, বর্তমানে রাইহান, ভবিষ্যতে রাইহান থাকবে। তাহলে যেই শব্দটা নিজেই অর্থ প্রকাশ করতে পারে সেটাই ইসিম। তাহলে একটু বলেন তো দেখি, যেই শব্দটা নিজেই অর্থ প্রকাশ করতে পারে সেটা কি? ইসিম। যেমন আমি যদি বলি যে আমাদের গ্রুপে যারা যুক্ত হয়েছেন, এখানে প্রত্যেকের নাম যদি আমি ধরে ধরে বলি, তাহলে আমি একটু বলি যেন আপনাদের জন্য সহজ হয়। যেমন খালিদ হুসাইন একজন আছেন, এটা একটা ইসিম, কারণ এটা নিজেই বোঝাচ্ছে যে খালিদ হুসাইন। পরে আছেন আমিনুল ইসলাম, পরে আছেন উসমান গনি, পরে সাজিব। তো এরকম যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা নামই এটা হচ্ছে ইসিম, যেহেতু তারা প্রত্যেকটা নামই স্বতন্ত্র অর্থ দিচ্ছে। তারপরে মসজিদ, মাদ্রাসা, এরকম যতগুলো শব্দ আপনারা দেখবেন যে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, সবগুলোই ইসিম। ইসিমটা কি ক্লিয়ার হয়েছে? জি, এখন ইসিমের তারপরেও আমাদের নাহবিদ যারা আছেন তারা অনেকগুলো আলামত দিয়েছেন, অনেকগুলো চিহ্ন দিয়েছেন, অনেকগুলো প্রতীক দিয়েছেন, যে আপনারা যদি এই চিহ্নগুলো পান তাহলে আপনারা অনায়াসে বলে ফেলবেন যে এটা ইসিম, কোনো সন্দেহ নেই। যেমন ইসিমের আলামতের মধ্যে একটা আলামত দিয়েছে কালিমার শুরুতে আলিফলাম হওয়া, কালিমার শুরুতে আলিফলাম হওয়া। যেমন আল কলামু, আল কিতাবু। তাহলে কলামুন একটা শব্দ, কলামুনের শুরুতে এসেছে আলিফলাম। পরে কিতাবুন একটা শব্দ, কিতাবুন শব্দের শুরুতে এসেছে আলিফলাম। তাহলে যেই সমস্ত শব্দের শুরুতে আলিফলাম আসবে সেটাই হচ্ছে ইসিম। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি কোরআন থেকে। হামদুন অর্থ প্রশংসা, হামদুন অর্থ প্রশংসা। কোরআনের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলহামদু, হামদুনের শুরুতে যে আলিফলাম এসেছে, তাহলে আমরা কি এই আলিফলামের মাধ্যমে আমরা কি চিনতে পেরেছি যে আলহামদু এটা ইসিম?
এটা কি চেনা গিয়েছে? জি হ্যাঁ, এরকম ভাবে আপনি আরো দেখবেন যে আলহামদুটা ইসিম, কেন আলিফ লাম আসছে? পর আপনি আরো বলবেন যে লিল্লাহি রব্বিল আলামিন, এই যে আল আলামিন, এখানেও আলিফ লাম আসছে, আল আলামিন, অতএব এটাও ইসিম। পর আর রহমান, এখানেও আলিফ লাম আসছে, আলিফ লাম দিয়ে আর রহমান হয়েছে, এটা মূলত আল রহমান ছিল, তো রর সাথে যুক্ত হয়েছে ভিন্ন কারণে, তো এটাতে আলিফ লাম আছে আর রহমান। পর আর রহিম, এখানেও আলিফ লাম আছে। তাহলে দুনিয়াতে যত শব্দ দেখবেন এবং প্রত্যেকটা শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, আপনি নির্দ্বিধায় আপনি সরাসরি বলে ফেলবেন যে এটা ইসিম, কোনো সন্দেহ নেই। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। তারপরে কালিমার শুরুতে হরফুল জার হওয়া, হরফুল জার কি এটা সামনে আসবে আমাদের। তারপরেও বলি হরফুল জার আছে এমন কিছু হরফ যেটা পরবর্তী শব্দকে জের দেয়। যেমন এই যে ফি আসছে একটা, ফি, এই ফিটাকে বলা হয় হরফুল জার। এখানে একটা ইলা আসছে, ইলাটাকে বলা হয় হরফুল জার। এরকম আছে লাম, আছে লামজের লি, এরকম যতগুলো হরফুল জার আছে, এই হরফুল জার যেই শব্দের শুরুতে আসবে আপনি বলে ফেলবেন যে সেটাও ইসিম। তাহলে ফিল বাইতি, আল বাইতু যে ইসিম, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং আমরা বলে ফেলতে পারি দুইটা কারণে ইসিম হয়েছে, এক নাম্বার ফি হরফুল জার আসছে, এবং দুই নাম্বার আল বাইতুর শুরুতে আলিফ লাম আসছে। তাহলে দুই কারণে ইসিম পাওয়া গেল এখানে। কয় কারণে? দুই কারণে, একটা ফি হরফুল জার আর একটা হচ্ছে আলিফ লাম আসছে। তাহলে আমাদের হরফুল জারটা ক্লিয়ার হলো। একটা কোরআন থেকে উদাহরণ দেই, যেমন আলহামদু লিল্লাহি, তাহলে লফজে আল্লাহ, আল্লাহু ছিল এটা, তাহলে লিল্লাহি যে আসলো, তা আল্লাহ শব্দের আগে একটা লাম হরফুল জার আসছে, তাহলে আল্লাহ শব্দটা যে ইসিম, কোনো সন্দেহ আছে এখন আর? নেই। তো এই জন্য দেখবেন যে যে সমস্ত শব্দের শুরুতে হরফুল জার আসবে, যে কোনো শব্দের শুরুতে যদি হরফে জ্বর আসে তাহলে সেটা ইসিম। জি, কোনো সন্দেহ নেই, সেটা ইসিম। মানে হরফে জ্বর আসলেই পরের শব্দটা ইসিম জি নিচ্ছে। জি জি জি। হরফুল জার আসলেই আপনি বলে ফেলবেন যে তার পরবর্তী শব্দ ইসিম, কারণ হরফুল জার জীবনেও ফেলের শুরুতে আসতে পারে না। আপনারা কি জীবনে শুনেছেন এরকম যে ফি কাতাবা, সে লিখেছে, এর মধ্যে এরকম কি হয় জীবনে? জীবনেও দেখবেন যে মাজি, মুজারে বা ফেলের শুরুতে জীবনেও হরফুল জার আসে না, হরফুল জার আসবে ইসিমের শুরুতে। অতএব আপনি যখনই দেখবেন যে কোনো শব্দের শুরুতে হরফুল জার আছে, আপনি নিশ্চিন্তে বলে ফেলবেন যে এটা ইসিম, কোনো সন্দেহ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? তারপরে দেখেন কালিমার শেষে তানবিন হওয়া। তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা আমরা সবাই জানি। তাহলে কুরসিয়ুন শেষে তানবিন আছে, তারপরে জাইদুন শেষে তানবিন আছে, তারপরে রশিদুন শেষে তানবিন আছে, জুবাইরুন শেষে তানবিন আছে, মাদরাসাতুন শেষে তানবিন আছে, কিতাবুন শেষে তানবিন আছে। এরকম যেই সমস্ত শব্দের শেষে দেখবেন তানবিন আছে, আপনি অনায়াসে বলে ফেলবেন যে এটাও ইসিম। ঠিক আছে? তারপরে মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহি কি একটু বলি, যে মুসনাদ ইলাইহি হলো যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, বা সহজ কথা বলতে পারি যে একটা ফেল বা একটা ক্রিয়া, একটা কাজ যেই ব্যক্তির সাথে সম্পৃক্ত হবে সেটাই হচ্ছে মুসনাদ ইলাইহি। যেমন যাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, গিয়েছে কে? জায়েদ। তাহলে যাওয়ার কাজটা সম্পন্ন হয়েছে জায়েদের সাথে। একটু বলবেন, যাওয়ার কাজটা সম্পন্ন হয়েছে কার সাথে? জায়েদের সাথে। জায়েদ গিয়েছে, অতএব জায়েদ হচ্ছে মুসনাদ ইলাইহি, আর যাহাবা হচ্ছে মুসনাদ। আর এটা মনে রাখবেন যে দুনিয়াতে যত মুসনাদ ইলাইহি হবে সবগুলো মুসনাদ ইলাইহি হচ্ছে ইসিম। তাহলে আমি যদি বলি যে রাশেদ লিখেছে, কাতাবা রশিদুন, এখানে রশিদুনটা ইসিম, কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এইভাবে আমরা ইসিমের আলামতগুলো শিখে ফেলবো। তারপর হচ্ছে আপনার মুদফ হওয়া। মুদফ মানে তো অনেকেই জানেন, মুদফ মানে যে কোনো শব্দ অন্য কোনো শব্দের সাথে সম্পৃক্ত হওয়া। যেমন আমি বললাম যে রাশেদের বই, তাহলে বলেন তো দেখি বইটা কার? রাশেদের। বইটা কার? রাশেদের। পরে আমি বললাম যে খালেদের ছেলে, ওয়ালাদু খালিদিন, খালেদের ছেলে, তাহলে ছেলেটা হচ্ছে খালেদের। তাহলে এনে মুজাফ কোনটা? ওয়ালাদুন শব্দটা মুজাফ হয়েছে। আর এটা মনে রাখবেন যে সমস্ত মুজাফ হচ্ছে ইসিম। তাহলে ওয়ালাদুনও ইসিম, আবার খালিদুনও ইসিম। কেন? ওয়ালাদুনটা ইসিম হয়েছে এই কারণে যে এটা হচ্ছে আপনার মুদফ হয়েছে, আর খালিদিনটা ইসিম হয়েছে কারণ শেষে তানবিন হয়েছে। কি হয়েছে? শেষে তানবিন হয়েছে। হ্যাঁ। তারপর মুসাগগার হওয়া। মুসাগগার একটু বলি, মুসাগগার কি? মুসাগগার হচ্ছে আপনার কোনো জিনিসকে ছোট করা। যেমন আমি বললাম, একটু বলুন তো দেখি আপনারা, সামাকাতুন অর্থ কি? আপনাদের কি জানা আছে? সামাকাতুন অর্থ কি? মাছ। পরে যদি বলি কিতাবুন অর্থ কি? বই।
তো কিতাবুন বললে একটা স্বাভাবিক বই বোঝায়। এই বইটা আপনার এরকমও হতে পারে, ছোটও হতে পারে, মাঝারিও হতে পারে। কিন্তু আমি যদি বলি যে কিতাবুন থেকে যদি বলি কুতাইবুন, তখন অর্থ হয়ে যাবে ছোট্ট একটা বই। পরে আমি যদি বলি যে সুমাইকুন, মানে এটা হচ্ছে মুসাগ্গারের ওজন আর কি, কুতাইবুন সুমাইকুন, তিনটা ওজন আছে, ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন। আপাতত আমরা অন্যদিকে যাচ্ছি না, শুধু এতটুকুই বলছি যে মুসাগ্গার মানে হচ্ছে কোনো জিনিসকে ছোট করা, কোনো জিনিসকে ছোট করা। যেমন কলামুন, আমি বললাম কুলাইমুন, মানে ছোট্ট একটা কলম, মানে আমি কলমটাকে ছোট করে দিলাম। তাহলে এরকম যত মুসাগ্গার দেখবেন সবগুলোই হচ্ছে ইসিম। কথা বুঝতে পেরেছেন? হুজুর ওই যে ওয়ালাদুন খালিদুন, এইখানে হ্যাঁ বলেন। এখানে খালিদুন, এই লাস্টে আমরা তানবিনের জন্য আমরা বুঝতে পারবো এটা ইসিম, আর খালেদ একটা শব্দ, এই জন্য বুঝতে পারবো। কিন্তু এই ওয়ালাদুনের শুরুতে, ওয়ালাদুন খালিদুন এর শুরুতে যদি ওয়ালাদুনের পরিবর্তে অন্য এমন কোনো একটা শব্দ আসছে যে শব্দের আমরা অর্থ জানি না, তাহলে সেটা বুঝবো কেমনে যে এটা ইসিম হয়েছে? এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আমি বললাম যে মুআসসিসু খালিদিন, অনেকেই আমরা মুআসসিসুর অর্থ হয়তো জানি না, জানি অনেকেই, জি না। বা জি, মুআসসাসাতু জি। বলি, মুআসসাসাতু খালিদিন। কিন্তু আপনি তো এটা বুঝতে পেরেছেন যে মুজাফ, এটা আপনি বুঝলাম কিভাবে? এটা ইনশাআল্লাহ সামনে আমরা বলবো যে নাকেরার পরে যদি মারেফা হয়, ওয়ালাদুন শব্দটা একটা নাকেরা শব্দ। এখন নাকেরা কাকে বলে সেটাও সামনে আসবে। তো আপাতত চাচ্ছি যে সেই দিকে না যেতে, ইনশাআল্লাহ সামনে আমাদের মুজাফের বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমরা নাকেরার কথা বলবো, মারেফার কথা বলবো, পরে মুদাফ মুদাফ ইলাইহি কিভাবে হয় সেটাও আমরা বলবো ইনশাআল্লাহ। তো আপাতত সেদিকে যাচ্ছি না। তবে এতটুকু বলি যে মুআসসাসাতু খালিদিন, ভাইয়া জিজ্ঞেস করেছেন যে আমরা যদি না জানি যে প্রথম শব্দের অর্থটা কি হবে, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা কি মুজাফ হয়েছে নাকি মুজাফ হয়নি, ঠিক না? এটা ছিল প্রশ্ন। একটা উদাহরণ দিলাম, যেমন মুআসসাসাতু খালিদিন অর্থ হচ্ছে খালেদের প্রতিষ্ঠান। তাই মুআসসাসাতুনের অর্থ অনেকে জানেন না, কিন্তু এতটুকু তো আমরা জানি যে মুআসসাসাতুন একটা নাকেরা শব্দ, যে যে কোনো প্রতিষ্ঠান দুনিয়ার হতে পারে। তাই মুআসসাসাতুন নাকেরা, আর খালিদুন শব্দটা মারেফা। কেন? একটা ব্যক্তি, বা মারেফা মানে একটা নির্দিষ্ট ব্যক্তি। তাহলে নাকেরার পরে মারেফা আসলে মুদাফ মুদাফ ইলাইহি এর তারকিব হয়, অর্থাৎ তখন তারকিবটা হবে এরকম, মুআসসাসাতু খালিদিন, মুআসসাসাতু মুদাফ, খালিদিন মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুরাক্কাবে ইদাফি। তো ইনশাআল্লাহ সামনে মুজাফের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ভাই বুঝতে পেরেছেন? সামনে ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আপনারা যে প্রশ্নটা করেছেন চমৎকার প্রশ্ন, এবং এরকম প্রশ্নের জন্য ইনশাআল্লাহ আমরা সামনে প্রশ্ন পর্ব রাখবো। তো আপাতত আমি ক্লাসটা শেষ করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জন্য সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন, পরে 7 নাম্বার হচ্ছে মানসুব হওয়া। মানসুব মানে কি? মানসুব মানে হচ্ছে যে কোনো জিনিস, মানে কোনো একটা জায়গা বা কোনো একটা দেশ নিজের সাথে সম্পৃক্ত করে নেওয়া। যেমন আমি বললাম যে ধরেন আমি জামালপুরে থাকি, তাহলে আমার নাম হয়ে গেল ধরেন জামালপুরিয়ুন। অনেকে দেখেন না যে জামালপুরি লেখা থাকে, পরে মমিন সিংহে থাকলে লেখা থাকে মমিন শাহী। তো এরকম যে ব্যক্তি আরব দেশে থাকে তাকে বলা হয় আরবিয়ুন। তাহলে বলুন তো দেখি, আরবুন একটা শব্দ হচ্ছে আরববাসী, এখানে আরবিয়ুন ওই যে একটা ইয়া আসছে, এখন বলা হলো কি আরববাসী বা আরবি। পরে বাগদাদুন একটা দেশের নাম, এখন আমি কি বললাম? সে বাগদাদ দেশে থাকে, তাহলে সে হয়ে গেল বাগদাদিয়ুন। এই যে একটা ইয়া, বাগদাদুন, আরবুন, এই সমস্ত শব্দের পরে যে একটা ইয়া আসতেছে এবং ইয়ার সাথে যে সম্পৃক্ত হচ্ছে, এটাই হচ্ছে মানসুব, মানে নিসবত হওয়া, সম্পৃক্ত হওয়া। এরকম যত নিসবত দেখবেন সেটাও ইসিম হবে। তাহলে বলুন তো দেখি, আমি যদি বলি যে রাজশাহী, তাহলে রাজশাহীয়ুন, এটা কি ইসিম হবে না? ইসিম হবে। তারপর আমি ধরেন আমি বললাম কুমিল্লাইয়ুন, অনেকেই বলে না যে, ধরেন আমি বলি যে নাজমুল হাসান কুমিল্লাই, এরকম দেখবেন আপনারা নাজমুল হাসান কুমিল্লাই। তারপর লেখা থেকে ধরেন আপনার জুবাইর হাসান যশোরী, এই যে যশোর ছিল, যশোর থেকে কি হয়ে গেল এটা যশোরী, ওই যে ইয়া আসছে একটা। এরকম যদি কোনো ইয়া আপনারা দেখেন যে সম্পৃক্ত হচ্ছে, তাহলে আপনারা ভাববেন যে এটা মানসুব হয়েছে, সো এটা ইসিম। তারপরে তাসনিয়া হওয়া, তাসনিয়া মানে হচ্ছে দুই বচন, তাসনিয়া মানে হচ্ছে দুই বচন, বহু বচন না। যেমন আমি বললাম দুইটা কলম, কলামানি, এখানে আলিফ নুন আসলে আপনারা মনে করবেন তাসনিয়া, সামনে আমরা এগুলো আলোচনা করব। তো তাসনিয়া মানে দুই বচন যদি হয় তাহলে আপনারা মনে করবেন সেটা ইসিম। কলামানি দুইটি কলম। তারপর রজুলানি দুইজন ব্যক্তি। পরে বললাম দুইটা বই, আপনারা বলেন তো দেখি দুইটা বই আরবি কি হবে তাহলে? কিতাবানি যদি বলি দুইটা মোবাইল, জাওয়ালানি যদি বলি দুইটা বোতল, করুরতানি এই যে বোতলে পানি খাচ্ছি, এই বোতলটাকে যদি আমরা তাসনিয়া করতে বলি শুধু আলিফ নুন লাগাই দিবেন, করুরতান তো বোতল, তো করুরতানি দুটি বোতল।
তো এরকম যত শব্দই দেখবেন যে আলিফ নুন হচ্ছে মানে তাসনিয়া হচ্ছে, আপনারা অনায়াসে বলে ফেলবেন চোখ বন্ধ করে যে এটা ইসিম, কোনো সন্দেহ নেই। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে হুজুর ফেল কখনো তাসনিয়া হয় না? জি, ফেল কখনো তাসনিয়া হয় না? না ফেলও তাসনিয়া হয়, যেমন কাতাবা কাতাবা, এটা তো দ্বিবচন, কিন্তু আসলে ফেল এখানে আসবে না, কারণ ফেলের মধ্যে তো কোনো ইসিম নাই এটা। ফেল তো, জি জি। হ্যাঁ ফেলের জন্য ফেলে আলোচনার সামনে আসবে, তো ওখানে তার কি কিতাবানি হয় না, এটা তো হচ্ছে কাতাবা, ওখানে আলিফ নুন আসে নাই, তাই না? অতএব সেটা তাসনিয়া হচ্ছে, কিন্তু তাসনিয়া হওয়া সত্ত্বেও সেটা ইসিম হতে পারছে না, কারণ সেটা ফেল। আচ্ছা, তারপর হচ্ছে জমা হওয়া। জমা মানে কি? জমা মানে হচ্ছে মাজমু। মাজমু মানে হলো জমা হওয়া, জমা মানে বহু বচন। যেমন আমি বললাম যে অনেকগুলো কলম, এটা জমাটা কি হবে? আকলামুন। পর আমি বললাম যে অনেকগুলো মানুষ, আরবি কি হবে? রিজালুন। পর আমি বললাম, ধরেন আপনারা বলেন তো দেখি, অনেকগুলো মাদ্রাসা আরবি কি হবে? অনেকগুলো মাদ্রাসা মাদারিসু, মাশাআল্লাহ, আপনার জানা আছে মাদারিসু। পরে যদি বলি অনেকগুলো মসজিদ, কি হবে? মাসাজিদু। কি হবে? তো এরকম যত জমা পাবেন দুনিয়াতে, মনে করবেন যে সবগুলো জমা হচ্ছে ইসিম, কোনো সন্দেহ নেই। তাহলে তারপর হচ্ছে মাউসুফ হওয়া। মাউসুফ কি? মাউসুফ হচ্ছে যে কোনো গুণ হওয়া, মানে একটা শব্দের কোনো গুণ বর্ণনা করাই হচ্ছে মাউসুফ সিফাত। যেমন রজুলুন একটা ব্যক্তি, তা আপনি আমাকে প্রশ্ন করতে পারলেন যে হুজুর, তো ব্যক্তি তো বুঝলাম, ব্যক্তিটা কেমন, সে কি ভালো নাকি খারাপ, সে কি ভদ্র নাকি অভদ্র? তা আমি বললাম যে ভাই রজুলুন শারিফুন, সে একজন ভদ্র ব্যক্তি। তো এই যে শারিফুন শব্দটা যে রজুলুনের ব্যাখ্যা করেছে, তাহলে রজুলুনটা আমরা কি বলবো? ইসিম বলবো। কেন? এটা মাউসুফ হয়েছে। কি হয়েছে? মাউসুফ হয়েছে। এবং শারিফুনটাকে আমরা ইসিম বলবো, যেহেতু এটা কি হয়েছে? একটা তানবীর হয়েছে। এরকম আমরা অনেকগুলো আলামত পাওয়া যায় আসলে। এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনি একবার বলছেন মাউসুফ, তানবিনত হয়েছে। আসলে একটা শব্দের মধ্যে একাধিক আলামত পাওয়া যেতে পারে। যেমন রজুলুন, এখানে কয়েকটা আলামত। এক নম্বর এটা মাউসুফ হয়েছে, দুই নম্বর এটা তানবিন হয়েছে। এরকম আপনি এক একটা শব্দের মধ্যে অনেকগুলো আপনি আলামত পাবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য একাধিক আলামত পেলে মানে চিন্তিত হওয়ার কারণ নেই যে এতগুলো আলামত কেন পাওয়া যাচ্ছে, এটা কি বড় ইসিম নাকি? এটা বড় ইসিম না, এটা স্বাভাবিক ইসিম। ঠিক আছে? তারপরে হলো, আপনারা কি শুনতে পাচ্ছেন তাই না? আচ্ছা, তারপরে কালিমার শেষে আত্তাউল মুতাহাররিকা হওয়া। তায়ে মুতাহাররিকা মানে কি? মানে এমন একটি তা হবে যেই তাটা তানবিন যুক্ত হবে বা হরকত যুক্ত হবে, যে কোনো একটা হরকত যুক্ত হবে। যেমন দরিবাতুন, এই যে তা আসছে, মানে একজন প্রহারকারিণী মহিলা। আমি বললাম গদিবাতুন, একজন রাগকারিণী মহিলা, মানে প্রচন্ড রাগী। পর আমি বললাম ধরেন একজন মুআল্লিমাতুন। তো কালিমার শেষে আপনি যখনই দেখবেন কোনো তায়ে মুতাহাররিকা আছে, মানে কোনো গুলতা আছে, আপনি বলে ফেলবেন যে সেটা মুয়ান্নাস, সেটা হচ্ছে ইসিম। তাহলে ইসিমের আলামত আমরা কয়টা পড়লাম একটু বলবেন? কয়টা পড়লাম? 11টা। কয়টা পড়লাম? ইসিম নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ইসিম নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে একটু জানাবেন। কিন্তু বলতা হওয়ার পরিবর্তে যদি বড়তা হয় তাহলে কি এটা হবে না, মুয়ান্নাস হবে না? হ্যাঁ, এই মুয়ান্নাস মুজাক্কারের বিষয়টা ভিন্ন। আমরা এখানে মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা আনবো না, আমরা এখানে আনতেছি ইসিমের বিষয়টা। দরিবাতুন এটা মুয়ান্নাস এবং এটা ইসিম, সাথে সাথে এটা ইসিম। কিন্তু আমি যদি বলি ধরেন আমার নাম হচ্ছে আবু রাইহান রাহাত, তো আবু রাইহান, এই যে রাহাত, এই রাহাতটা লেখা হয় লম্বা তা দিয়ে, কিন্তু এটা কিন্তু আবার ইসিম, কিন্তু এটা মুয়ান্নাস না। কথা বুঝছেন? এই জন্য শুধুমাত্র তা দেখলেই আপনি এই ইসিম বলে ফেলবেন, বিষয়টা এমন না। কথা বুঝতে পেরেছেন? ইসিমটা হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। আমরা 11টা কারণ পড়েছি, 11টা কারণের মধ্যে যে কোনো একটা কারণ থাকতে পারে ইসিম হওয়ার জন্য। তাহলে আমাদের ইসিমের আলামত গিয়েছে 11টা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে 11টা আলামত ভালো করে শিখব। এবং আমি যদি কাউকে জিজ্ঞেস করি আগামীকালকে, পারা যাবে? একটু হিম্মত করে বলা যায় কিনা, পারা যাবে কিনা? আসলে অনলাইনে তো ওইভাবে আসলে আমি আপনাদেরকে বলছি না যে একদমই বলে ফেলতে হবে যে কালিমার সাথে আলিফ লাম হলে ইসিম হবে, হরফুল জর হলে ইসিম হবে, এত মানে এইভাবে বলার কোনো দরকার নেই। যদি আমি আপনাদেরকে কোরআন থেকে জিজ্ঞেস করি যে আলহামদু এটা ইসিম কেন, একটু বলবেন? এখন একটু বলেন দেখি, ট্রাই করি আমরা। আলহামদুটা ইসিম কেন একটু বলবেন? আলিফ লাম হয়েছে, মাশাআল্লাহ, অনেকে উত্তর দিয়েছে জাযাকুমুল্লাহ। আসলে এই যে মানে কি বলে অ্যাক্টিভিটি এবং অনেক বেশি ক্রিয়েটিভিটি। আমি যেটা সবসময় বলি যে আমাদের একটা একাডেমির নাম আপনারা জানেন যে ইবদা একাডেমি। আসলে এরকম একাডেমির নাম খুব অল্প সময় আপনারা শুনবেন, যে আপনারা বলতে পারেন যে ইবদা একাডেমি, এরকম নাম হলো। আসলে এই নামটা যে এতটা অর্থবহুল এবং এতটা চমৎকার, আমি অনেকগুলো নামের মধ্যে এই নামটাকে চয়ন করেছি। কেন? যে ইবদা মানে হচ্ছে সৃজনশীল, মানে সক্ষমতা।
অর্থাৎ ক্রিয়েটিভিটি। আপনি পড়বেন অল্প, কিন্তু ওই অল্প পড়া দিয়ে আপনি অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাকে যেমন ধরছি যে আলহামদু, এটা ইসিম কেন? আলিফলাম হয়েছে। ইসিম কেন? আলিফলাম হয়েছে। তারপরে যদি বলি যে লিল্লাহিটা ইসিম কেন, একটু বলবেন। শুরুতে হরফে জার এসেছে, এই যে মাশাআল্লাহ অনেকে বলেছে। হ্যাঁ, তারপরে যদি বলি যে তারপরে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আর রহমান আলিফ কি হয়েছে? এখানে আলিফ লাম হয়েছে। আর রহিম আলিফ লাম হয়েছে। তো এরকম আপনারা মালিক ইয়াউমিদ্দিন, এখানে আপনারা যারা যারা জানেন ইজাফাতের কায়দা, এখানে ইজাফত হয়েছে। ইজাফত হলে কি হয়ে যায়? ইসিম হয়ে যায়। তাহলে ইজাফত আমরা যখন সামনে পড়বো তখন আমাদের জন্য আরো বেশি স্পষ্ট হবে। তাহলে এই যে আমরা ইসিমের আলামতগুলো পড়লাম, ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আগামীকালকে আরো বেশি ধরার জন্য। আপনারা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনারা যদি ইসিমটা চিনে ফেলতে পারেন, আপনাদের জন্য মুক্তাদা খবর চিন্তা সহজ হবে, মাউসুফ সিফত চিন্তা সহজ হবে, মুজাফ মুজাফ ইলাইহি চিন্তা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুইটা অধ্যায় শেষ হয়েছে, আমরা চলে যেতে চাচ্ছি এখন তৃতীয় অধ্যায়ে। আমাদের তৃতীয় অধ্যায়ে আলোচনা শুরু হচ্ছে ফেলের পরিচিতি নিয়ে। আসলে আমি অনেক লং কথা বলছি, এত লং কথা বলার হয়তো প্রয়োজন নেই, এখন একটু শর্ট করে বলবো। যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ফেল কাকে বলে? ফেল বলা হয় যে যেই কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কোনো শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া। এখানে আমি লিখেছি আর একটু সহজ করে, যেই কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং সেই অর্থটি কোনো কালকে ধারণ করে, তাকে ফেল বলে। যেমন আমি যদি বলি যে আকালতু, আপনারা যারা যারা জানেন একটু বলবেন আকালতু অর্থ কি? আমি খেয়েছি। আকালতু অর্থ কি? আমি খেয়েছি। তাহলে দেখেন তো, আকালতু আমি কি বর্তমানে খেয়েছি নাকি অতীতে খেয়েছি? অতীতে খেয়েছি। তাহলে আবার যদি বলি যে আনা আকুল বা আনা আতানাওয়াল, আমি বর্তমানে খাচ্ছি। আবার আমি যদি বলি যে আমি ভবিষ্যতে খাবো, তাহলে একই অর্থ হবে, এটা যে আনা আকুল। তাহলে এই যে একটা ফেল, তাই ফেলটা হয়তো বা বর্তমান কালের সাথে বা অতীতকালের সাথে কিংবা ভবিষ্যৎকালের সাথে সম্পৃক্ত হবে। কিন্তু ইসিমটা কি কোনো কালের সাথে সম্পৃক্ত ছিল? ইসিমটা কোনো কালের সাথে সম্পৃক্ত ছিল না। হ্যাঁ, পার্থক্যটা এতটুকুই। ইসিমও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ফেলও নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। কিন্তু ফেলটা তিন কালের যে কোনো একটা কালের সাথে মিলবে, কিন্তু ইসিমটা কোনো কালের সাথে কি করবে না? মিলবে না। ব্যাস এতটুকুই পার্থক্য, খুব বেশি মিলবে না। না, কোনো ফেলটা কোনো কালের সাথে মিলবে। যেমন আমি অতীতে খেয়েছি, আকালতু, আমি বর্তমানে খাচ্ছি, আনা আকুল, আমি ভবিষ্যতে খাবো, আনা আকুল বা আনা আতানাওয়াল। তাহলে কোনো কালের সাথে সম্পৃক্ত হলে হচ্ছে ফেল, আর কোনো কালের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে হচ্ছে ইসিম। যেমন মোবাইল, এই যে একটা মোবাইল, এটা কি অতীতে মোবাইল ছিল বর্তমানে মোবাইল নেই? এমন তো না। এটা অতীতে মোবাইল, এটা বর্তমানে মোবাইল, ভবিষ্যতে মোবাইল থাকবে এটা। অতএব যেই শব্দটা কোনো কালের সাথে সম্পৃক্ত না সেটা হচ্ছে ইসিম, আর যেই শব্দটা কোনো কালের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে ফেল। ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। জি জি জি, জাযাকুমুল্লাহ। ফাইল ইসম মাফউল এগুলো কি ইসম? জি, এগুলো প্রশ্নটা একটু আরেকটু শুনতে চাই। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল এগুলো কি ইসম? অবশ্যই ইসিম, এবং এগুলো তো নামই তো হচ্ছে ইসমে ফাইল, এটা ইসিম। তবে এটা ফাইলের অর্থ দিবে আর কি। যেমন আনা দারিবুন, আমি প্রহারকারী, বা আমি বললাম যে আনা আমিলুন, আমি একজন শ্রমিক। তাহলে এটা ইসিম, এটা তো নামই হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, এটা নামই তো ইসিম, কোনো সন্দেহ নেই। এখন ইসমে ফাইল হলে একটা অর্থ আছে, অর্থাৎ আমি কাজ করি, মানে আনা আমিলুন, আমি কাজ করি, বা আনা দারিবুন, আমি প্রহারকারী করি, অথবা আনা দারিসুন, আমি অধ্যয়ন করি। আর যদি এমন বলি যে আনা মাদরুবুন, অর্থাৎ আমাকে মারা হয়েছে, মানে ইসিম তো সবগুলোই, হয়তোবা অর্থটা চেঞ্জ হবে, হয়তোবা ফাইলের অর্থ আসবে, বা মাফউলের অর্থ আসবে, বা কালের অর্থ আসবে। যেমন মিদরবুন, মারার একটা জায়গা। কথা বুঝতে পেরেছেন? ইসমে ফাইল, ইসমে মাফউল এগুলো সবগুলো ইসিম। জি। জি, তারপর হচ্ছে ফেল। দেখেন, তারপর আমরা বুঝতে পারলাম ফেল হচ্ছে যে অতীতের অথবা বর্তমানের কিংবা ভবিষ্যতের কোন একটা কালের সাথে সম্পৃক্ত হবে। যেমন আকালা অর্থ সে খেয়েছে, ইয়াকতুবু অর্থ সে লিখছে,
যাহাবা অর্থ সে গিয়েছে, তাহলে একটা অতীতের সাথে একটা বর্তমানের সাথে সম্পৃক্ত। তাহলে যখন কোনো কালিমা কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? ফেল বলবো। কি বলবো? ফেল। জি তো এই ফেলটাকে চেনার জন্য কয়েকটা আলামত দেওয়া হয়েছে, আপনার আলামত একটু দেখেন। যে কোনো শব্দের শুরুতে যদি কদ দেখেন আপনারা, কদ দরবা, তাহলে মনে করবেন যে সেটা ফেল। কদ দরবা এটা হচ্ছে ফেলে করিব, ফেলে মাদি করিব, আপনারা জানেন অনেকেই। তারপর হচ্ছে সাইয়াদ হাবু, যদি সিন আসে তাহলে আপনি মনে করবেন যে এটা ইসিম। সাইয়াদ হাবু, সিন আসছে এখানে, ধরো ফেল এটা। পরে যদি সাউফা আসে তাহলে সেটাও ইসিম, যেমন সাউফা ইয়াদ হাবু, সাউফা আসছে এখানে, ঠিক আছে। তারপর হরফুল জাজমি, মানে যেই হরফটা জজম দেয়, যেমন লাম ইয়াদ হাব, এখানে তো ইয়াদ হাবু ছিল, সাকিন হয়েছে কেন? ওই লামে আসার কারণে। তো এই লামটা যদি কখনো আসে তাহলে মনে করবেন যে এটা ফেল। এখানে ইসিমের কোনো ধারণাই করবেন না, কারণ লাম আসছে, সাউফা আসছে, সিন আসছে, কদ আসছে। যদি এগুলো দেখেন আপনি অনায়াসে বলে ফেলবেন যে ফেল। কথা বুঝতে পেরেছেন? জি পরে কালিমার শেষে দমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া। দমির কি? জমির মানে হচ্ছে আপনার সর্বনাম, মারফু মানে পেশযুক্ত, মুত্তাসিল মানে সম্পৃক্ত হওয়া। অর্থাৎ দেখেন তো, দরবতু এটা একটা ফেল, তবে অর্থ কি? আমি প্রহার করেছি। এখানে কি আনা, আনা আছে কোনো শব্দ? আনা কিন্তু নাই, কিন্তু আমি প্রহার করেছি। আমিটা আসলো থেকে বলেন তো, একটু দেখি কে বলতে পারবেন আমিটা আসলো থেকে? ওই তু থেকে। তাহলে এই তুটাই হচ্ছে একটা দমিরুন, একটা সর্বনাম, এবং এই তুটা পেশ হয়েছে যে মারফুউন। পেশ না বলতে মানে এটা ফাইলের স্থানে যেহেতু এই জন্য এটা পেশ, মানে পেশ ধরা হবে আর কি। আর মুত্তাসিলুন মানে কি? সম্পৃক্ত, অর্থাৎ ফেলের সাথে সম্পৃক্ত। এই জন্য এই জমিরটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। আপনারা যদি দেখেন যে দরবতা, দরবতি, দরবতুম, দরবতা, এরকম যদি দেখেন, দরবতুন না, এরকম যে কোনো জমির দেখলে আপনি বলে ফেলবেন যে এটা হচ্ছে ফেল। কেন? এটা জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়েছে। কথা বুঝছেন? তারপরে হচ্ছে কালিমার শেষে তায়ে সাকিনা হওয়া, মানে তাটা সাকিন বিশিষ্ট হবে। যেমন দরবাত, আপনারা যারা মাঝি পারেন, যেমন দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতে, দরব না, এই যে দরবাত, তাটা সাকিন হয়েছে। এই তায়ে সাকিনও যদি কখনো দেখেন তাহলেও মনে করবেন যে সেটা হচ্ছে ফেল। পর আমরের সিগা, তুমি যাও, ইদহাব, তুমি খাও, কুল, তুমি আসো, ইতি বা হাতি, তুমি নিয়ে আসো। তারপর তুমি বসো, ইজলিস, তুমি উঠো, কুম। এই যে আমরের সিগাগুলো, এরকম আমরের সিগা পেলেই আপনি বলবেন যে এটা ফেল। পর নাহির সিগাও সেম ভাবে ফেল। যেমন লা তাসমাহ, তুমি ক্ষমা করো না, লা তাগফির, তুমি ক্ষমা করো না। তারপর লা তাসি, তুমি অবাধ্য হয়েও না, লা তাযহাব, তুমি যেও না, লা তাজলিস, তুমি বসো না। এরকম যতগুলো নিষেধাজ্ঞা সূচক ফেল আছে সবগুলোকে আপনারা অনায়াসে বলে ফেলবেন যে এটা ফেল। তাহলে ফেলের আলামত কয়টা গেল? 8টা। ফেলের আলামত কয়টা ভাই? আচ্ছা 8টা। একটা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা ফেলের আলামত ভালো করে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর, আমাদের আলোচনা শেষের দিকে হলেও একটু সময় নিচ্ছি আজকে, যেহেতু প্রথম দিন, খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবং চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করব হরফের পরিচয়। হরফের পরিচয় কি একটু দেখেন, যে যেই কালিমাটা অন্য শব্দের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। একদম উদাহরণ দিয়ে বলি, যদি আমি বলি যে এবং, খালি সারাদিন বলতেছি, যে ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন আমি কয়েকজনের নাম ধরে বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেমন আমি বললাম খালিদ ভাই এবং, তারপরে বললাম, ধরেন আপনি বললাম যে কি আছে এখানে, উসমান ভাই এবং অতঃপর। তো যদি আমি এবং অতঃপর বলতে থাকি, কোনো কি অর্থ বুঝে আসবে? কখনোই আসবে না, তাই না? এখানে এই এবংটা বলতে হবে এটা যে আমরা আজকে এটা শিখবো এবং আগামীকালকে আমরা এটা শিখবো। তাই এবংটা আসবে একটা বাক্যের মাঝখানে, তাই না? জি একটা বাক্যের মাঝখানে। তো অনুরূপভাবে এটাই বলা হচ্ছে এখানে যে এটা হচ্ছে হরফ, এবং, অতএব, অতঃপর, তারপর। তো এই যে এগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে হরফ। কারণ হরফটা হচ্ছে যে যেটা অতীতকাল বা বর্তমানকাল, মানে যে কোনো কালের সাথে মিলা ছাড়া অর্থ প্রকাশ করে না। যেমন সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, ওয়া হচ্ছে এবং, মিন মানে থেকে, ইলা মানে দিকে। তার এই শব্দগুলো কখনোই অন্য কোনো বাক্যের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া নিজস্ব অর্থ প্রকাশ করতে পারবে না। শুধু যদি বলা হয় যে অতঃপর, এবং, থেকে, দিকে, আমরা কি এখান থেকে কোনো কিছু নিতে পারবো? কখনোই পারবো না, তাই না? অতএব যেই কালিমাটা অন্য শব্দের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকেই হরফ বলে। অতএব আমরা বলে ফেলতে পারি সুম্মা, ওয়া, মিন, ইলা, এগুলোকে হরফ বলা হয়। আলামত কি হরফের? হরফের আলামত খুবই সহজ, একদম পানির মতো সহজ। যে ব্যক্তি ইসিমের আলামতগুলো ভালো করে জানে এবং ফেলের আলামতগুলো ভালো করে জানে
তার জন্য হরফ হচ্ছে একদম পানির মতো সহজ। আলামতটা কি? যে হরফের আলামত হচ্ছে একটা, যেখানে ইসিম এবং ফেল আলামত থাকবে না, সেটাই হরফ। তাহলে বলেন তো দেখি যে সুম্মা, এখানে কি তানবিন হয়েছে? তানবিন হয় নাই, হয়েছে? জি না। একটু কথা বলবেন এখানে। জি না। তানবিন হয় নাই। তারপর এখানে কি আলিফলাম এসেছে? আলিফলাম হয় নাই। এখানে কি কদ এসেছে? কদ হয় নাই। তাহলে সুম্মা ওয়াও মিন ইলা, এখানে আপনি একটা ইসিমের আলামত পাবেন না, একটা ফেলের আলামত পাবেন না। অতএব আমাদেরকে ভালো করে যদি আমরা ইসিমের আলামত এবং ফেলের আলামত শিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য হরফ চেনা একদমই সহজ, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আগামীকালকে কি হরফের আলামত এবং ইসিমের আলামতগুলো একদম কমপ্লিটলি শেখা সম্ভব কিনা একটু হিম্মত করে বলবেন। জি একদম ইনশাআল্লাহ। পানির মতো করে। হ্যাঁ, আগামীকালকে ক্লাসটা যদি আরো সুন্দর হয়, আমাদের আগামীকালকের পর যে আলোচনাটা আসবে, তারপর দিন যে আলোচনাটা আসবে, ফেল ফাইল মাফুল হাল জুলাল, সেখানে আলোচনাটা একদম পানির মতো আমাদের কাছে ইজি লাগবে। এই জন্য আমাদেরকে ফার্স্ট লেভেলে যে পড়াগুলো দিচ্ছে একদম সহজ পড়া না। দেখেন খুবই ছোট করে আমি দেখাই, মাত্র 4 পৃষ্ঠা দিয়েছি এবং প্রত্যেকটার মধ্যে কতগুলো মানে পয়েন্ট করে ভাগ করেছি। এখানে 5টা বিষয় আলোচনা করেছি, এখানে কোনো আলোচনাই নেই। তারপর এখানে একটা একদম 2 লাইনে নাহর পরিচয়টা দিয়েছি। পর ইসিমের আলোচনা লিখেছি খুবই সংক্ষিপ্ত আকারে, ফেলের আলোচনা খুবই সংক্ষিপ্ত, হরফের আলোচনা 3 লাইনে। তাহলে একদম সংক্ষিপ্ত করে সহজ করে একদম দেওয়া হচ্ছে, তাহলে আমাদের জন্য যেন শিখতে সুবিধা হয়। তাহলে তো ইনশাআল্লাহ শেখা যাবে, তাই না? শেখা যাবে তো ইনশাআল্লাহ। 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 হ্যাঁ, তারপরে আমাদের আজকে সর্বশেষ আলোচনা। আমি চাচ্ছি যে আজকে আলোচনাটা না করতে, যেহেতু যদি 11টা বেজে এখানে গিয়েছে। একটু বাকি মানে কিছু প্রশ্ন থেকে গেল, যদি আমরা সব প্রশ্নের উত্তর যদি আমরা মানে একসাথে দিতে যাই, কিছু কিছু আমাদের প্রশ্ন ছুটে যাবে। আচ্ছা আচ্ছা, মানে কিছু কিছু স্টেপ বাই মানে একটা ধাপ শেষ করার পর ওইখানে যদি কারো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারবে, হ্যাঁ ভাই, তাহলে আমাদের প্রশ্নটাও মানে আয়ত্তে থাকে এবং আমিনুল ইসলাম করতেও ভাই পারা চমৎকার একটা যায়। পরামর্শ দিয়েছেন, আপনাকে জাযাকুমুল্লাহ। আসলে এটা একটা ভালো জিনিস যে আমাদের ইসিমটা শেষ হওয়ার পরে এখানে একটা আমরা স্পেস দিব যে ইসিম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। পরে ফেল আলোচনা শেষ করে আমরা বলবো যে ফেলে কোনো প্রশ্ন আছে কিনা কারো। এটা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ, এবং আমরা এটা এখন থেকে এটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। চমৎকার একটা বিষয় আপনি আমাদেরকে জানিয়েছেন, আপনাকে শুকরিয়া। আচ্ছা, যে তাহলে এই হরফের যে পরিচয় জি, উম্মা ওয়াও মিন ইলা, এছাড়া কি আরো নেই হরফ হরফ? আরও আছে। যেমন আমি আপনাকে বলি, যেমন আপনারা যারা যারা হরফুল জার পারেন, যেমন বা, তা, এগুলো কিন্তু হরফ। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুন্দু, মুজখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এই যে আন যতগুলো ইলা শব্দ হাত্তা ইলা। আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো শব্দ হচ্ছে আপনার কি বলে এটাকে, হরফ। হরফ আরও আছে, আর অনেক হরফ আছে। আপনাকে শুনতে পাচ্ছেন? আপনার হচ্ছে সমস্যা না আপনার। আচ্ছা, এই একটু ওয়েট করেন, আমার একটু হোয়াটসঅ্যাপে প্রবলেম দেখাচ্ছে। একটু ওয়েট করেন, জাস্ট 1 মিনিট।
আসসালামু আলাইকুম। আসলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, হঠাৎ করে লিঙ্কে প্রবলেম হয়ে গেছে যে কোনো কারণে, ফোনটা একদম কেটে গেছে, মানে ফোন বলে কম্পিউটার কেটে গেছে, যার কারণে আমি আর অংশগ্রহণ করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে যতটুকু আলোচনা হয়েছে আশা করা যায় এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা নতুন অধ্যায়ে যাব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, এবং আমি জানি যে সকলেই অংশগ্রহণ করেছেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো পরামর্শ থাকে অথবা আরও কীভাবে আমাদের কোর্সটাকে চমৎকার করে সাজানো যায় একটু জানাবেন, আপনারা। হ্যাঁ, একটু ফিডব্যাক চাই। আচ্ছা, আমাদের সামনে একটু কথা বলবেন লাস্টে 80 নাম্বার যার, 80, হ্যাঁ একটু কথা বলেন আপনি। আচ্ছা, সবাই একটু মিউট করে দেন। লাস্টে 80 যিনি, যার নাম্বারটা একটু কথা বলেন আপনি। হ্যাঁ, একটু মিউট করে দেয় সবাই, মিউট করে দিলে আমাদের আলোচনাটা করতে সহজ হয়ে যাবে। জি, লাস্টে কি বললাম, 80 না? 80 নাম্বারটা যার, একটু কথা বলেন, একটু ফিডব্যাক দেন আমাদেরকে।
আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন। জি ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমাদের যতটুকু আলোচনা হয়েছে এতটুকুই থাকবে। একদম বলেছিলাম যে প্রযুক্তি হঠাৎ করে আমাদের যে লিঙ্কটা ছিল, লিঙ্কে যে কোনো কারণে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকবো যেন এই প্রবলেমটা আর কখনো না হয়। তো ইনশাল্লাহ আজকে আমাদের একটা আলোচনা বাকি। জি, কি বলছিলেন যেন? জি, লাস্টে 35 মনে কিছু বলছিলেন, একটু বলেন না। আসলে নামগুলো দেখা যাচ্ছে না তো, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি। আচ্ছা, এই ক্যামেরাটি একটু অন করবেন, হ্যাঁ ক্যামেরাটি একটু অন করুন সবাই, একটু দেখি সবাইকে। একজন ক্যামেরা অন করেছে, একজনকে দেখা যাচ্ছে। আচ্ছা, মিজান অংশগ্রহণ করেছ? মিজান বলো, কেমন লেগেছে ক্লাস, এবং আরো কিভাবে চমৎকার করে বলা যায় একটু বলো, সবাই একটু শুনুন। আচ্ছা, হুম, শুক্রিয়া তোমাকে। আচ্ছা, আরেকজন একটু বলবেন, আসলে একটু সবাই একটু বলি। আসলে মানে পরিবর্তন তো আমাদের মাধ্যমেই হবে, যে আমরাই চেঞ্জ করব, আমরাই ভালো করব, আমাদের উপস্থাপনায় সুন্দর হবে, আমাদের ইলকাই সুন্দর হবে, আমরা যেইভাবে চাইবো সেভাবেই হবে। সো আমরা চাইলে একটু পরামর্শ দিতে পারি, একটু ফিডব্যাক দিতে পারি যে এইভাবে করলে ভালো হতো। একটু জানাবেন সবাই। একটা বিষয় হচ্ছে এটা। আচ্ছা, হুম, শুক্রিয়া। একটা বিষয় তো হলো এটা যে আসলে যেহেতু ফার্স্ট ক্লাস, এই জন্য আমরা একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় আমাদের 10টা কি বলে 10টা 20 বেজে গিয়েছে অংশগ্রহণ করতে করতে। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে একদম 10টাতে ক্লাস শুরু হবে, এবং লিঙ্কটা আর 10 মিনিট আগে চলে যাবে। সেই দিকে অনেক বেশি অ্যাক্টিভ থাকবো। এবং দ্বিতীয়ত হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা সবাই একদম প্রথমেই অংশগ্রহণ করে যাব। এবং তৃতীয়ত হচ্ছে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রশ্নের পর্ব থাকবে, সেখানে আপনাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হবে। আরও যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিখে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পরামর্শই আমাদের সামনের পথ চলাকে আরও সুগম করবে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, কেমন? সকলেই ভালো থাকবেন, এবং যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। আপনাদের প্রত্যেকটা পরামর্শই আমাদের জীবনের অনেক বেশি সহায়ক হবে এবং আমাদের পথ চলাকে আরও সুগম করবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।